আপনাদেরকে দেখাই যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলছেন যে কেন এসআইআর হবে, কারণ নাম্বার দিতে দেব না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভোট ব্যাংক বাঁচানোর জন্য তিনি করে যাচ্ছেন কি, এই প্রশ্ন যখন একদিকে উঠছে তখন এবার দেখুন যে বাঙালিদেরকে কত অত্যাচার করা হচ্ছে সেটা প্রমাণ করার জন্য একের পর এক ফেক ভিডিও, ফেক তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা দলটার তরফ থেকে করা হচ্ছে। এই ঘটনাই আমরা দেখেছি ভিন রাজ্যেও ভুয়ো ভিডিও আমরা পোস্ট করতে দেখেছি, যেখানে দিল্লি পুলিশ সরাসরি জানিয়ে দিয়েছিল যে এই ঘটনা একেবারে তৈরি করা, ক্রাফটেড একটা ঘটনা। এরকম একটা ঘটনাই নাই। এবার চলুন আমরা একটু মুম্বাইতে যাই। আমরা মুম্বাইতে ভিন রাজ্যে বাঙালিরা যারা শ্রমিকরা গিয়ে কাজ করছেন এখান থেকে, তারা কি বলছেন। দিল্লি, মুম্বাই, গুরগাম সমস্ত জায়গায় তৃণমূলের মিথ্যাচার ফাঁস, তৃণমূলের অভিযোগ নস্যাৎ করছে থানের পরিযায়ী শ্রমিকরা। থানেতে বাঙালি পরিযায়ীরা সুরক্ষিত রয়েছে, সুরক্ষিত। মুম্বাইয়ে বসবাসকারী প্রবাসী বাঙালিরাও এই কথা তারাই বলছেন। তারা কি বলেছেন এবার আমরা আপনাদেরকে উভয়ের বক্তব্য শোনাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো, এবং যারা সত্যি বাংলার বাইরে রয়েছেন, কাজ করছেন, থাকছেন, তারা কি বলছেন, দুটোই শুনুন। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, অত্যাচার হচ্ছে না। আমরা এখানে ঠিক আছি, ভালো মতো কাজবাজ করছি, অসুবিধা নেই কোনো। এখানে কোনো অত্যাচার হয়নি, আমি কোনোদিনও অসুবিধায় পড়িনি। আর এখানে কেউ অসুবিধা পারিনি, কোনো শ্রমিকের অসুবিধাতে পারিনি এখানে। না, এখানে কোনো অত্যাচার নেই, ভালোভাবেই আছি আমরা। এখানে থেকে কাজ করব, এখনো ইচ্ছা আছে। পরিযায়ী শ্রমিকদের উপর নাকি অত্যাচার করা হয়। আপনারা তো এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, এই বিল্ডিং তৈরি হচ্ছে, কাজ করছেন, আমি দেখছি। আপনারা ওপর কি কোনো অত্যাচার হচ্ছে? না, কোনো অত্যাচার নেই এখানে। কত বছর ধরে আছেন? 2 বছর। আমি বলবো না যে কোনো রকম অত্যাচার হয়েছে এখানে আমাদের সাথে। আমরা তো বেশ খুব ভালোই আছি, নিজেরই জায়গার মতন আছি, নিজেরই দেশের মতন আছি, প্রান্তের মতন আছি। আমাদের তো কোনো রকম প্রবলেম ফেস করি না ভিতরে। আমি কোনোদিন কোনো এতটুকু আনটুয়ার্ড ইনসিডেন্ট বা অকওয়ার্ডনেস ফেস করিনি। ভালো আছি এখানে, একদম পুরো যেরকমভাবে মানুষ জীবনযাপন কাটায় সেরকমভাবেই আছি। কালচারাল ফাংশন, স্পোর্টস, অফিস, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ খুব সুন্দরভাবে যেরকম থাকা উচিত ওরকমভাবেই আছি, কোনো অসুবিধা নেই। ছোটোখাটো ইনসিডেন্ট যেগুলো ওখানে পাত্তাই দেওয়া হয় না, এখানে সেই ধরনের প্রথমত ইনসিডেন্ট নেই। আর যদি সেরকম কোনো রকম ইনসিডেন্ট হয়েও থাকে সেগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রত্যেকটা যত ছোট ইনসিডেন্ট হোক সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। অ্যান্ড ওমেন সেফটি তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য প্রায়োরিটি ফর দ্য স্টেট। শুনে নিলেন আপনারা বোম্বের বক্তব্য, অর্থাৎ মুম্বাইতে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন এবং যারা সেখানে থাকছেন দীর্ঘদিন ধরে কর্মসূত্রে যারা রয়েছেন, আমরা সকলের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা আগে শুনেছিলেন। এবার চলুন দিল্লিতে যাই। দিল্লিতে সেখানকার মানুষ যারা সেখানে রয়েছেন, থাকছেন, কাজ করছেন, করে খাচ্ছেন, তারা কি বলছেন, মুখ্যমন্ত্রীর যা বক্তব্য তার সঙ্গে কি বাস্তবের কোনো মিল রয়েছে সেটাও আপনাদেরকে শোনাবো। এবং তার পাশাপাশি একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, কি সাংঘাতিক। পরবর্তী সময় দিল্লি পুলিশ জানিয়ে দেয় যে এই ভিডিওটিকে সাজানো, তৈরি করা এবং আমাদের রাজ্যের মালদার কোনো এক ব্যক্তির কথায় করা, যিনি নাকি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আর সেই ভিডিওই চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অফিসিয়াল পেজে, সেই নিয়ে তার বক্তব্যও চলে এলো। শুনুন, দেখুন আরো একবার। ওদের ওপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। Chief Minister
ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया। जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफ़ी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है, उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूँ, और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন পার্কের 2 নম্বর মার্কেটে রয়েছে, মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা? আমার নাম রণজিৎ। এখানে আপনি কতদিন ধরে মাছ বিক্রি করছেন? 22 বছর হয়ে গেছে এখানে। আর আপনার বাড়ি কোথায়? আপনি কি এখান থেকেই না কলকাতা? আমি কলকাতার। কলকাতায় কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা। দাদা, এখন একটা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে। এরকম আপনাদের সাথে কিছু হয়েছে? না, এখানে আমাদের সাথে এরকম কিছু কোনো ঘটনা হয়নি। আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পশ্চিমবাংলার মানুষকে ভোটের সময় বিভ্রান্ত করার জন্যে এগুলো বলা হচ্ছে। সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি, এটা আজকের বসতি না, সে 71-এর পরে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছি এখানে, বুঝলেন, পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে। আমরা তো 40, আমার বাবার 50 বছর উপরে দিল্লিতে আছে। তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে, তা কোনো ইস্যু নয় এখানে, নর্মালি আছে। এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে। মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে দিল্লিতে, যারা বাংলা কথা বলে তাদের বাংলাদেশি ভেবে নাকি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর খুব তাদের অত্যাচার করছে। এরকম কিছু আপনি দেখেছেন? না, এরকম আমি কিছু দেখিনি। এরকম কোনো খবর আমাদের চিত্তরঞ্জন পার্ক প্রাঙ্গণে? না না, এরকম কোনো খবর পাইনি এখন অবধি। পুলিশওয়ালা মাঝে মধ্যে আসে, এসে বলে, আর যদি এরকম কেউ থাকে আমাদেরকে খবর দেবেন। আর এগুলো যদি কেউ বলে থাকে তাহলে ভুয়া বলেছে এটা। তো খুবই ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে যারা ইল্লিগালি ভাবে বাংলাদেশ থেকে এখানে এসে রয়েছে নানান কলোনিতে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পসে নিয়ে গিয়ে ডিপোর্ট করছে বাংলাদেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।